ফেসবুক মেটা নতুন আপডেট দিয়েছে, দুটো আপডেট দিয়েছে এবং এই দুটো কি আপডেট দিয়েছে সেইগুলো আজকে আমরা জানবো। আমরা যখন মনিটাইজেশন স্ট্যাটাসে আসি তখন কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যায়। দেখো এখানে লেখা আছে ওয়ার প্রোফাইল উজ অ্যাক্টিভেট অ্যান্ড আর্নিং এবং তার নিচে দেখো একটা বাড়তি অপশন আছে এবং এই বাড়তি অপশনটা কেন দিয়েছে ফেসবুক মেটা এটা আজকে আমরা জানবো। এবং দেখো এখানে লেখা আছে গিভ আইডিয়া ফর নিউ কন্টেন্ট এবং তার নিচে কী লেখা আছে এক্সপ্লোর আমরা ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। তো এখানে দেখো লেখা আছে পপুলার হেয়ারস্টেক এবং আমাদের সামনে কিছু হেয়ারস্টেক কিন্তু সাজেস্ট করেছে ফেসবুক মেটা এবং এই হেয়ারস্টেকগুলো কেন সাজেস্ট করেছে সেটার মানে আপনাদের বলছি। দেখো এইটার মানে হচ্ছে কি যে এখন বর্তমানে ফেসবুক মেটায় এই হেয়ারস্টেকগুলো ট্রেন্ডিংয়ে চলছে এবং এই হেয়ারস্টিকগুলো আমরা যদি আমাদের ভিডিওতে ব্যবহার করি তাহলে বেশি ভিউজ আসার চান্স থাকবে, এইটা ফেসবুক মেটা বলেছে এবং এইগুলো ব্যবহার করা আমাদের উচিত আমাদের ভিডিওতে। এবং একটু নিচের দিকে আসলে দেখো এখানে লেখা আছে রিল টপ সং এবং এখানে এই গানগুলো কেন আমাদের সামনে শো করেছে। দেখো এইগুলো বর্তমানে ফেসবুক মেটায় এখন ট্রেন্ডিংয়ে চলছে এই গানগুলো এবং এই গানগুলো যদি আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করি তাহলে আমাদের বেশি ভিউজ আসার চান্স থাকবে এবং এইগুলো আমাদের প্রতিটা মানুষেরই ভিডিওতে ব্যবহার করা উচিত। যখন আমরা রিল আপলোড করতে যাই এবং আমরা যখন ভিডিও আপলোড করতে যাই তখন কিন্তু আমাদের এই অপশনটা শো হয় এবং একটু নিচের দিকে আসবেন, আসার পরে দেখবেন কি এখানে লেখা আছে কপিরাইট চেক, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। দেখো এখানে লেখা আছে চেক ফরম কপিরাইট ইস্যু এবং তার নিচে কী লেখা আছে সেভ সিটিং ফর ফিউচার রিল এবং এইটার মানে কি। দেখো এই দুটো অন করলে কি বেনিফিট পাবেন সেটা আপনাদের বলছি। আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইট ইস্যু থাকে তাহলে আপনারা 1 ঘন্টার মধ্যে ফেসবুক মেটা আপনারা বলে দেবে যে আপনার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কি নেই, সেটা আপনারা 1 ঘন্টার মধ্যে আপনারা জানতে পারবেন যে আপনাদের ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কি নেই এবং এইগুলো আপনারা অন করে নেবেন। আজকে এই পর্যন্ত, আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকেন, ভগবানের কাছে কামনা করি। নমস্কার।